একটু সবাই একটা কথার উত্তর দেবেন। আজকে মিলাদ কার? মিলাদ কার? রসুলের বলেন না, কার মিলাদ? জোরে বলবেন না, রসুলের মিলাদ। আমরা রসুলের মিলাদে এসেছি। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনোদিন মিথ্যা কথা বলেছেন? জোরে বলেন। তো রসুলের মিলাদের প্রথম শিক্ষা হলো মিথ্যা থেকে। আজকের মিলাদের একটা ওয়াজ, সেটা শুনেন যে রসুল কোনোদিন মিথ্যা বলেন। আর আমরা মিলাদ করছি, কিন্তু রসুলের মিলাদও আসছি, কিন্তু যদি আমরা রসুলের উম্মত হয়ে যদি মিথ্যা কথা বলি, তাহলে এই মিলাদে আসা এবং না আসা উভয়টাই সমান না। সুতরাং মিথ্যা থেকে বাঁচার দরকার আছে না নাই? আবার আর এক দেশের বিধি কিছু মানুষ আছে, অথচ এখন মিথ্যা কথা নহলে কি চলে না? মিথ্যা ছাড়া তো ব্যবসা করানো লজা করা নব। নাউজুবিল্লাহ বলবেন না। মিথ্যা কথা সকল পাপের মূল, এবং মিথ্যা বলা যাবে, কারণ এটা রসুলের কি নয়, অভ্যাস ছিল। রসুল ছিলেন আলামী, রসুলকে তিনি সবাই সত্যবাদী হিসেবে জানতেন। সুতরাং আজকের মাহফিলে যারা আসছেন, যদি বলি যে ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু, তুমি রসুল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, তাহলে রসুল দিয়েছেন আমাদেরকে সত্য, আমাদেরকে সত্য গ্রহণ করতে হবে। মিথ্যা বলা যাবে না, চুগলখড়ি করা যাবে, গীবত করা যাবে, পরনিন্দা করা যাবে, খারাপ কাজ করা যাবে, মদ পান করা, মাদকাসক্তিতে আসক্ত হওয়া, সুদ দেওয়া, সুদ খাওয়া, ঘুষ দেওয়া, ঘুষ নেওয়া, সমস্ত কিছু বা ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন সেখান থেকে বিরত থাকো। রসুল যা দিলেন তা গ্রহণ করার নাম সচ্চা মুসলমানের আলামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমলে নেওয়ার তৌফিক দান করুন, আমিন। এগুলো বাজি হতই দেখি নররাতে পছন্দ লাগবে। এর আল হক মুররুন, বিশেষ করে সত্য কথা কি হয়, তিতা হয়, একটু রং ওলিয়ে কেনা ভালো লাগতো না, বুঝলেন না? এই সত্য কথাগুলো বললে কেউ অ্যাকসেপ্ট করতে চায় না। তারপরেও আমরা যেহেতু দায়িত্বের আছি, আমাদেরকে কথাগুলো বলতেই হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। 597 হিজরিতে যখন ইরাকের বাদশা হযরত নুরউদ্দিন জঙ্গি ছিলেন, নুরউদ্দিন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, উলামায়ে আহলে সুন্নাত হযরতুল আল্লামা আমিনুল ইসলাম আল কাদরি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, উলামায়ে আহলে সুন্নাত। সবাই বসেন। নড়াচড়া করলে একটা বড় সমস্যা, আসলে কথার মুভমেন্ট নষ্ট হয়ে যায়। এই জন্য নড়াচড়া যতই কম ততই ভালো, যত কম তত কম, ঠিক না? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। একটু জোরে সুরে আমিনও বলবেন না, আমিন। এবার আসেন নুরউদ্দিন জঙ্গির আমলে। নুরউদ্দিন জঙ্গিকে আমার নবীজি স্বপ্ন দেখালেন যে মদিনা শরীফের মধ্যে 2 জন গুপ্তচর ঢুকেছে, যাদের উদ্দেশ্য হলো নবীজির কফিন মুবারক, নবীজির রওজা মুবারক থেকে কফিন চুরি করে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ষড়যন্ত্র শুরু থেকে ছিল, হয়েছে, হচ্ছে, হবে, কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু তারপরও হকপন্থীরা কথা বলে যাবে এবং হকপন্থীদের কথাই বাস্তবায়ন হবে, ঠিক না বেটি? আজকে যে মনে করেন আমাদের দেশে জীবিত মানুষের তো নিরাপত্তা নাই, খবরের মিদি দাবন গতিতে বেরো নিরাপত্তা নাই, এটার আওয়াজ নাই। খবর তো তুলি মারার দেন না, খবর তো তুলিয়ে চলা ফেলেই দেন না। এটা হিন্দু আসিল না, বৌদ্ধ না, খ্রিস্টান আসিল না, হলো
মুসলমান আছে। তো মানুষ মারা যাওয়ার পরে হিসাব নিকাশ দেবে কাকে? এখন তো বন্দাই হিসাব নিকাশ নিয়ে ফেলতেছে। খবর দিই এই ঘটনা ঘটেছে 597 হিজরিতে, 57 হিজরিতে ইরাকের বাদশাহ হযরতে নুরউদ্দিন জঙ্গির আমলে। তখন ইরাকে দুইজন ইহুদি, নাম কি? দুইজন ইহুদি। আরো জোরে বলেন ইহুদি। আল্লাহ রসুলের কফিন চুরি করে আল্লাহ রসুলের শরীর মুবারককে রওজা মুবারক থেকে নিয়ে যাওয়ার জন্য চেয়েছিল 557 হিজরিতে। কারা? ইহুদিরা। আপনাদের মনোযোগ নাই। কারা? ইহুদিরা। কারা? আবার এই ইহুদিগুলোর মুখের মধ্যে লম্বা লম্বা দাড়ি ছিল, ইহুদিগুলোর মাথার মধ্যে লম্বা লম্বা পাগড়ি ছিল। এই ইহুদিগুলো কোরআনে হাফেজ ছিল, এরা কোরআন শরীফ মুখস্থ করতে পারে এবং মুসলমানদের মদিনা শরীফের গিয়ে দানের বন্যা বইয়ে দিছে। সবাইকে দান করতেছে, অগণিত টাকা, অগণিত রিয়াল, অগণিত ডলার। যে আসতেছে তাকে দিচ্ছে, যে আসতেছে তাকে দিচ্ছে। মানুষও অল্প দিনে তাদের ভক্ত হয়ে গেছে। তাদের কি হয়ে গেছে বলেন না? এরকম যদি আর পশ্চিম নাসিরাবাদ জামে মসজিদে যদি কণিকা দিত, তাহলে আর মনে এলাকার মানুষ আর কণিকা করি বেকুনা খাইলে যাইতো। দেখছেন আর মসজিদ ইয়েন পশ্চিম নাসিরাবাদ জামে মসজিদ ইয়েন হইবের আগদি সার জাত লোকের শেখাচ্ছি, শেখিবে আর আরে পরীক্ষা করছি। কি করছি? আর বাস্তব জীবনের একখান ঘটনা হইলি হন বুঝতেবেন না হন আরো যখন আচ্ছা ওরা হন আর হইম না নইম, হ্যাঁ হইম না। এই সার জাতুল শেখ জিবাচ্ছি ইবে এড়ে প্রথমে আইবের আগদি হদে হদে আই এই মসজিদ দিয়ে দুইতলা করে দিও। দুইতলা আরো যখন দুইতলা। তো সে কি আইবের সময় চট্টগ্রামের মিদি বন্দরত্ব আইবের সময় ওর 2 ফেকড়ের মিদি 500 টিকে নুরের বান্ডি লাগনি। উগ্রে 50,000 আর উগ্রে 50,000 কত নগর এটা নগর ওরা পরীক্ষা দিয়েছিলেন আর নিজের চোখে দিন দেখেন। তো 500 টিকে নন্ডলের বান্ডিল আর জুমার নামাজ পড়লেন, ইবেরে সুন্দর করে সংবর্ধনা ফুল টুল দিলেন। আর তো খুশিতে একেবারে আত্মহারা কিল্লাই যে আজিয়ে আরবের উপরে সারজাত শেখাচ্ছি, সে কি বেলার মসজিদ বাঁধি দিব। যে বছর মসজিদ কমপ্লিট হবে ওই বছর ইনি আবার এতে কাবো থাকবেন। কি থাকবেন? তাহলে খুশির কথা না। শেষ পর্যন্ত উনি দেখলেন 500 টিকা নোট থেকে নোটের বান্ডিল একটা নিলেন, এভাবে এভাবে দিচ্ছে, এভাবে এভাবে দিচ্ছে, এভাবে এভাবে দিচ্ছে। এটা গরিব পয়সা লাভ মাশাআল্লাহ। এই দিনে খনিকি আর ইকে ন লাগে হইকে খাইলে দিই আর নহ দিই দিই মসজিদুন বাইরের আগে 50,000 টাকার বান্ডিল লিবে, 50,000 টাকার বান্ডিল লিবে। তাহলে 50,000 টাকার বান্ডিল লিবে যাতে শেষ হয়ে গই সে করতে বুঝই গিয়ে কি বুঝি হদে বাজি এডে টিয়া দিলেন এই অবস্থা। এডে যদি হামাহা কিছু যদি ফাড়াই তাহলে এখন জিয়ে নেই এনে বুঝে ইবে এই যে গেই আর হন যোগাযোগ আর এবার নয়। মানুষ হয়তোবা পরীক্ষামূলক এটা চিনে ফেলেছেন। আমার কথা হয়তোবা মনে কারো রাগও আসতে পারে, এটা উনি পরীক্ষা করে ফেললেন। কিন্তু উনি না করলো পশ্চিম নাসিরাবাদ এলাকার মানুষ মসজিদকে রেখে দিছে না করে ফেলছে? এটা আপনাদের টাকার দোয়াই, টাকার গুণে, টাকার দানের কারণে। আল্লাহ আপনাদের দান ও খায়রাত আল্লাহ যেন কবুল করেন। জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহ কখন কার থেকে খাদমত নিবেন এটা আল্লাহ ভালো জানেন। ঠিক না বেটি? ঠিক মদিনা শরীফে নুরউদ্দিন জঙ্গি প্রথমে স্বপ্ন দেখলেন এখানে 2 জন গুপ্তচর, ওই যে বললাম তারা মদিনা শরীফে টাকা দিচ্ছে। কি দিচ্ছে? এখন নুরউদ্দিন জঙ্গিকে 1 বার 2 বার 3 বার হুজুর এসে গেছে, আমি আর কথা বলছি না, আমার কথা এখানে শেষ করব। তিনি প্রথমবার স্বপ্ন দেখলেন, আমলে নিলেন না। দ্বিতীয়বার স্বপ্ন দেখলেন, আমলে নিলেন না। তৃতীয়বার যখন স্বপ্ন দেখলেন, বারবার একই স্বপ্ন কেন দেখতেছেন? এই জন্য তিনি
এইবার তৃতীয়বার স্বপ্ন দেখে ইরাক থেকে রওনা হয়ে মসজিদের নববীতে চলে আসলেন। উঁচু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যখন শুনলেন বাদশাহ নুরউদ্দিন জঙ্গি এসেছেন, নুরউদ্দিন এসেছেন, তখন মদিনা শরীফের আবাল বৃদ্ধ বনিতা সবাই ওনাকে সাক্ষাৎ দেওয়ার জন্য আসলেন। উনি সাক্ষাৎ দিচ্ছে, মানুষের চেহারা দেখছে, সাক্ষাৎ দিচ্ছে, মানুষের চেহারা অবজারভেশন করছে, সাক্ষাৎ দিচ্ছে, মানুষদেরকে দেখতেছে। কারণ উনি যেটা যাদেরকে স্বপ্ন দেখেছেন ওই মানুষগুলো আসতেছে কিনা। মদিনা শরীফের এ টু জেড আবাল বৃদ্ধ বনিতা সবার সাক্ষাৎ শেষ, কিন্তু স্বপ্নে যাদেরকে দেখেছিলেন তারা এখনো সামনে আসেন নাই। তখন জিজ্ঞেস করলেন মদিনা শরীফে আর কেউ বাকি আছে? বলেছে না, আর কেউ বাকি নাই, তবে আরো দুইজন বাহিরের মেহমান আছেন। বলুন না সুবহানাল্লাহ। দুইজন বাহিরের মেহমান আছেন। আরো জোরে বলেন মেহমান। খড়ে 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 ওরা ওই কর্নারের মধ্যে, এরা একটা ঘরের মধ্যে থাকে আর মাঝে মধ্যে আমাদেরকে সাক্ষাৎ দেয়। বাদশাহ ওদের ঘরে গেলেন। ওদের ঘরে যাওয়া মাত্রই যাদের চেহারা মধ্যে কি ছিল আসতে হন, লম্বা লম্বা মাথার মধ্যে, এই দুইজনকে নুরউদ্দিন, বাদশাহ নুরউদ্দিন দেখা মাত্র চিনে ফেললেন। আমি তিনবার স্বপ্ন যাদেরকে দেখেছি এরা হলো এই দুইজন, এরা এই দুইজন। এখন তাদেরকে চেক আপ করলেন। চেক করতে করতে কোনো তথ্য, কোনো রকমের আলামত পাওয়া যাচ্ছে না, কিন্তু দেখা যায় তারা সেই ঘরের মধ্যে যেখানে দাঁড়িয়ে নামাজ পড়তেন ওই মসল্লার নিচে, মসল্লা তোলার পরে দেখা গেল ওই মসল্লার নিচে এমন একটা সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গ দিয়ে মাটি কুটতে 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 আল্লাহ রসুলের রওজা পাক পর্যন্ত চলে গেছে। আর কয়েক হাত সামনে বাড়াইলেই রসুলের পাককে পেয়ে যাবে, এমতো এই পর্যায়ে চলে গিয়েছিলেন। এটা একমাত্র ধরা পেয়েছেন নুরউদ্দিন, বাদশাহ নুরউদ্দিন সুলতানের হাতের মধ্যে। তারা গুপ্তচর সেজে, মুসলমান সেজে, মুসলমানদের নবীকে রওজা পাক থেকে নিয়ে যাওয়ার জন্য ইহুদিরা ষড়যন্ত্র করেছিল 557 হিজরির মধ্যে। এই কথার পরে পরবর্তী সময়ে তাদেরকে বিচারের আওতায় আনা হলো। রসুলের পাকের রওজা পাকের চতুর্পাশে শীষে ঢালাই করে দেওয়া হলো। রসুলের পাককে আর রওজা শরীফ থেকে বের করা সম্ভব হয় নাই। ওই সময় ইহুদিরা করেছেন। ওই ইহুদিদের দূষণ আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন আছে। যত ভণ্ড মাজার আছে ভেঙে ফেলেন, কোনো আফসোস নাই, কিন্তু ভণ্ড মাজার ভাঙার নামে সত্যিকারের মাজারের উপরে হামলা, এটা কোন মুসলমান এই দেশের মানুষে মেনে নেবে না। আপনাদের আওয়াজে মনে হয় মেনে নেবেন না। আপনারা মেনে নেবেন না। বিশেষ করে মাজার কারা, মাজারওয়ালা কারা, যারা এই দেশে ইসলাম প্রচার করে আজকে মাজারে শুয়ে আছে, ঠিক না বেটি? এদের মাধ্যমে আপনার মাথায় টুপি, এদের কারণে আপনার মুখে দাড়ি, না হয়তো আপনারও বিশেষ করে এই চট্টগ্রাম তো আরাকান রাজ্য ছিল, মগ চাকমার দেশ ছিল। আপনার পূর্বপুরুষের ইতিহাস ঘুরে দেখেন, আপনার 14 ফুস্তার উপরে যাওয়ার পরে দেখবেন আপনার 14 ফুস্তানের উপরে সেখানে মগ পাওয়া যাবে, চাকমা পাওয়া যাবে, সাঁওতাল পাওয়া যাবে, মণিপুরি পাওয়া যাবে, সেইখানে ঘেরু পাওয়া যাবে, বিভিন্ন উপজাতি পাওয়া যাবে। কিন্তু উপজাতিদেরকে মুসলমান বানিয়েছেন যারা, তারা হলো আউলিয়ায়ে কেরাম। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আজকে মাজারে হামলা, আগুন নিয়ে খেলা। ওই যে বলেছিলাম দানিয়াল আলাইহিস সালামকে প্রথমে আগুনে ফেলে দিয়েছিল বিজাতিরা, ঠিক না বেটি? বক্তে নসর, বক্তে নসর। আজকে বিশেষ করে সেই আগুন নিয়ে খেলা বাংলাদেশে হচ্ছে। এই অবস্থা থেকে আমাদের দেশবাসীকে
সঠিক বুঝ আল্লাহ দান করো। আল্লাহ দেশবাসীকে হেফাজত করো। আর একটা কথা না বললে নয়, আর দেশের মধ্যে যারাতে বড় বড় টাওয়ার আছে, এমনি একটা আছে জাহান মঞ্জিল চিহ্ন, এই আবুলগিরি ফ্যাক্টরির আশেপাশে কয়েকখান আছে, এড়ে দরবার আছে না নাই? জোরে হন আছে। দরবারের কাজ কি? আরো জোরে হন। দরবারের কাজ কি বিল্ডিং ভাঙি গেল নাকি ভাড়া দেন? দরবারের কাজ করছে পাহারা দেওয়া, দরবারের কাজ করছে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ঠিক কিনা? এটা কার কাজ? জোরে বলেন। দরবারের আপনারা যারা হজে গেছেন, আমি তো অনেকবার গেছি, আমার অভিজ্ঞতা আছে। মদিনা শরীফের কবরস্থানের নাম জান্নাতুল বকি, যদিও বা এখন বলা হচ্ছে মাকবারাতুল বকি। মদিনা মক্কা শরীফের কবরস্থানের নাম হচ্ছে জান্নাতুল মুআল্লা, এখন নাম পরিবর্তন করে মাকবারাতুল মুআল্লা। ওই জান্নাত শব্দটা রাসূল দিয়েছেন, তো এখন সেই দেশের মানুষের কাছে এটা ভালো লাগে নাই, নাম পরিবর্তন করে দিয়েছে। এই দুই বড় কবরস্থানের ভিতরে যখন আপনি জিয়ারত করার জন্য ঢুকবেন, তখন দেখবেন কতগুলো লাল লাল হাজি গামছা, হাজি রুমাল মাথার উপরে দিয়ে ওই কবরস্থানের মধ্যে শত শত মতুয়া, শত শত পুলিশ সেখানে ডিউটি করতেছে, পাহারা দিচ্ছে। পাহারা কি দিচ্ছে? কবর। পাহারা কি দিচ্ছে? জান্নাতুল মুআল্লার মধ্যে কি এটা পুরাটাই কি কবরস্থান? পুরাটাই কি কবরস্থান। তারা পাহারা দিচ্ছে কি? কবর। লেখাপড়া করে মদিনা ইউনিভার্সিটিতে বড় ডিগ্রি ধারণ করে তাদেরকে আল্লাহ বানাই দিলেন মক্কা শরীফ, মদিনা শরীফের সেই কবরস্থানের পাহারাদার। কবরস্থানের পাহারাদার।